আরজি করে গতকাল রাতে তাণ্ডবের ঘটনা, পাল্টা শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি। শুক্রবার বাংলা স্তব্ধ করার হুঁশিয়ারি বিরোধী দলনেতার। বন্ধ বা যেভাবে হোক স্তব্ধ করব বাংলা। পরিকল্পিত তাণ্ডবের মামলার তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়া উচিত, নন্দীগ্রামে ঘোষণা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল রাতের যে ঘটনা, সেই ঘটনার পর আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন এবং পুলিশের ভূমিকা নিয়ে যেখানে প্রশ্ন উঠেছিল যে পুলিশ কোথাও গিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, কিভাবে পুলিশের সামনে এতটা আস্পর্ধা পেলে দুষ্কৃতীরা যে ওই আরজি করা হাসপাতালের ভেতরে ঢুকে তারা রীতিমতো তাণ্ডব লীলা চালায়। বন্ধ বা যেভাবে হোক স্তব্ধ করব বাংলা। শুক্রবার ধর্মঘটের ডাক। পরিকল্পিত তাণ্ডবের মামলার তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়া উচিত, এমনটাই নন্দীগ্রামে ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। এবং শুক্রবার কোথাও গিয়ে বাংলা স্তব্ধ করার হুঁশিয়ারি। আরজি করে তাণ্ডব, পাল্টা শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি। কোথাও গিয়ে কি তিনি ধর্মঘটের ইঙ্গিত দিলেন, এমনটাই প্রশ্ন উঠছে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। আমি এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলবো, কালকে স্তব্ধ করুন বাংলা। মমতা বলছে বন্ধ থেকে করুন, যেভাবে পারেন করুন, সবাই মিলে করুন, কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ। দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। আপনাদের সামনে তুলে ধরলাম শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সৌম্যজিৎ, শুভেন্দু অধিকারীর যে বক্তব্য, হুঁশিয়ারি দিলেন তিনি, বাংলা স্তব্ধ করার হুঁশিয়ারি দিলেন, ঠিক কি কর্মসূচির কথা বলছেন বিরোধী দলনেতা, কি জানতে পারছো? একদমই বৃহস্পতিবার যে স্বাধীনতা দিবস, সেখানে নন্দীগ্রামের কেন্দ্রীয় কার্যালয় এক অনুষ্ঠানে এসেই কিন্তু শুভেন্দু অধিকারী এই হুঁশিয়ারি দিলেন। তিনি যেটা বলছেন যে দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। এবং তিনি যেটা বলছেন যে গতকাল রাতের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু তাদের বিশেষ সম্প্রদায়ের লোক জড়ো করে ডাক্তারি ছাত্রদের উপরে আক্রমণ করা হয়েছে। এবং এই যে ঘটনাটা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে অতীন ঘোষকে দিয়ে। এবং এই যে ঘটনা, এটা পুরোটাই বিনীত গোয়েল জানতো। এবং তাই জন্যই কিন্তু তিনি আগামীকাল গোটা বাংলা বন্ধের ডাক দিয়েছেন এবং মানুষকে বলেছেন যে বন্ধ দেখে করুন কিংবা যেখানেই করুন, কিন্তু আগামীকালকে বাংলা স্তব্ধ করতে হবে। ভাষ্যটি একদমই। সেক্ষেত্রে সৌম্যজিৎ, এখনো পর্যন্ত বিজেপি নেতৃত্ব তারা কি বলেছেন এই বিষয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর? দেখো, নন্দীগ্রামের বিজেপি নেতৃত্ব বলছে যে তারাও কিন্তু শুভেন্দু অধিকারীর সাথে একমত। তারাও কিন্তু আগামীকালকে বন্ধ রেখে বাংলা বন্ধ রাখার একদম তৈরি করছেন। এবং তারাও যেটা বলছেন যে এই পুরো ঘটনাটা মমতা ব্যানার্জি করিয়েছে এবং তারা মমতা ব্যানার্জির পদত্যাগ চেয়েই কিন্তু আগামীকাল বাংলা বন্ধ করবে বলেই এমনটাই জানিয়েছে। বেশ, ধন্যবাদ জানাবো সৌম্যজিৎ চট্টোপাধ্যায়, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। তাণ্ডবের যে তদন্ত, সেই তদন্ত সিবিআইকে দেওয়া হোক, এমনটাই দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার বাংলা স্তব্ধ করার হুঁশিয়ারি। কোথাও গিয়ে তিনি ঠিক কি কর্মসূচির ইঙ্গিত করলেন সেই বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে। যদিও শুভেন্দু অধিকারীর সঙ্গে একমত নন্দীগ্রামে স্থানীয় বিজেপি নেতৃত্ব। গতকাল যে ঘটনা, আরজি করের যে ঘটনা, সেই ঘটনায় একাধিক প্রশ্ন ইতিমধ্যেই সামনে আসছে। নিরাপত্তা কোথায়? আন্দোলনের অভিমুখ ঘুরিয়ে দিতেই কি এ ধরনের ঘটনা ঘটেছে? এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপবাবু, আরজি করে তাণ্ডব, পাল্টা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে শুক্রবার বাংলা স্তব্ধ করা হবে, হুঁশিয়ারি দিচ্ছেন বন্ধ বা যেভাবে হোক স্তব্ধ করব বাংলা। কিভাবে দেখছেন আপনি শুভেন্দু অধিকারীর মন্তব্যকে? প্রথম কথা, শুভেন্দু অধিকারীকে অবিলম্বে এনআরসি করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক। যে বাংলাদেশের স্লোগান চুরি করে দফা 1 দাবি 1 স্লোগান দেয়, ও বাংলাদেশে থাকা উচিত। ওকে অবিলম্বে এনআরসি করে এ দেশ থেকে বাইরে বের করে দেওয়া হোক। আর দ্বিতীয় কথা, ও চিরকালের স্বপ্ন বাংলার মুখ্যমন্ত্রী হবে। খোয়াব দেখে যাচ্ছে, স্বপ্নে পোলাও রেঁধে যাচ্ছে, তাই যত খুশি ঘি ঢেলে যাচ্ছে। বাংলার মানুষ প্রতিবার ওর পোলাওয়ের হাড়িকে পুড়িয়ে দিচ্ছে। তো স্বাভাবিকভাবে এবারও হয়নি। প্রথমে 2016-তে এই মিডিয়ার একটা সেকশন সূর্যকান্ত মিশ্র বামফ্রন্টকে সামনে রেখে ডাবল সেঞ্চুরির খোয়াব দেখলো। বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে আবার 200 পার করলো। এবার তো আপকিবার 200 পারে স্লোগান দিয়েছিল শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারদের সামনে রেখে, কিন্তু কাল নেমির লঙ্কা ভাগ বাংলার মানুষ মেনে নেয়নি। তাই জন্য এবারও মমতা ব্যানার্জিকে 200 পার করে দিয়েছে। এই অতৃপ্ত রাজনৈতিক আত্মারা, এই রাজনৈতিক কাঁচশীল শকুনগুলো কালকে ওত পেতে বসেছিল যাতে পুলিশ গুলি চালায়, একটা লাশ করে। আমি ধন্যবাদ জানাই কলকাতা পুলিশকে, পশ্চিমবঙ্গ পুলিশকে, যারা কোথাও কোন রকম প্ররোচনায় পা না দিয়ে, কোথাও উত্তেজিত না হয়ে যথেষ্ট সংযমের সাথে এই আন্দোলনের যে স্বতঃস্ফূর্ত আবেগ, সেই আবেগকে সম্মান জানিয়ে
তারা এই আন্দোলনকে সম্পূর্ণভাবে যাতে কোথাও গুন্ডামিতে পরিণত না হয় তার জন্য চেষ্টা করেছে। সব জায়গায় সফল হলো, একটিমাত্র জায়গা আরজিকর যেখানে এই গুন্ডামিকে প্রতিহত করা যায়নি। তার কারণ বাকি সমস্ত জায়গায় এই আন্দোলন নাগরিক সমাজের ছিল, কিন্তু এই আরজিকরের আন্দোলন ঘোষিতভাবেই ছিল সিপিএম এর ছাত্র, যুব এবং মহিলা সংগঠনের। তাই খুব স্বাভাবিকভাবেই সেই আন্দোলন হিংসাত্মকই হয়, রক্তক্ষয়ী আন্দোলন হয় এবং হাসপাতালকে ভাঙচুর করা হয়। আজকে যখন ভিডিও সামনে আসছে পরিষ্কার দেখা যাচ্ছে কারা কারা সেই হাসপাতাল ভাঙচুরের ঘটনায় জড়িত ছিল। এই এক ধরনের রাজনৈতিক জল্লাদদের উল্লাস মঞ্চ যারা করতে চেয়েছিল, আমি বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মা বোনেদের আবেগকে কুর্নিশ জানাই। যে বাংলার মা বোনেরা রাস্তায় নেমেছিলেন, বাংলার এক মেয়ে যার উপর নৃশংস অত্যাচার হয়েছে সেই অত্যাচারের বিচার চেয়ে, তাদের আবেগকে সম্মান জানিয়ে কুর্নিশ জানিয়ে বলি, আপনাদের আন্দোলন ছিল গণতান্ত্রিক আন্দোলন, আপনাদের আন্দোলন ছিল নাগরিক সমাজ ন্যায় বিচারের দাবির আন্দোলন। সেই আন্দোলনকে কালিমালিপ্ত করলো এই রাম বাম, এই সিপিএম আর বিজেপি। এদের বাংলার মানুষ কোনোদিনও ক্ষমা করবে না। বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে। আপনাদের জানিয়ে রাখবো যে ঘটনা আরজিকরে গতকাল মধ্যরাতে ঘটেছে, যে ঘটনায় ইতিমধ্যেই একাধিক প্রশ্ন ওঠা শুরু হয়েছে এবং যে ভিডিওতে যাদেরকে দেখা গিয়েছে এরা কারা, নেপথ্যে কাদের মদত রয়েছে, কতটা দুঃসাহস থাকলে আরজিকর হাসপাতালে ঢুকে এভাবে একের পর এক জরুরি বিভাগে ভাঙচুর তারা চালাতে পারে পুলিশের সামনে, এই প্রশ্নই উঠছে রাজনৈতিক দলগুলির তরফে।